কাল ছিল গণেশ চতুর্থী আর এই বছরের গণেশ পুজোটা কিন্তু আমার খুব ভালোই কেটেছে। আর আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানেই গণেশ পুজো হয়েছিল। আর এই গণেশ পুজোর দিনটা আমি সকাল থেকে একদম রাত্রি অবধি কিভাবে কাটালাম এই সব কিছু এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকবেন আর পুরো ব্লগটা দেখতে থাকবেন। সকালের শুরুতেই একদম স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঘরের গণেশ পুজোটা আগে বেশ ভালো করে নিলাম আর তারপর রেডি হয়ে চলে গেলাম নিচে। আর তার আগে আমি রান্নাবান্না সব কিছুই সেরে নিয়েছিলাম। আর আমাদের অ্যাপার্টমেন্টে পার্কিংয়ের যে জায়গাটা সেখানেই হচ্ছিল গণেশ পুজোটা। এইভাবে ছোট্ট করে একটা প্যান্ডেল করে আর এই যে মূর্তি এনে পুজো হচ্ছিল। পুজোর আগের দিনই আমাদের ফ্ল্যাটে যে দাদারা আছেন ওনারাই কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে নিয়েছিলেন। সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওনারাই করেছিলেন। আমাদেরকে আর আগের দিন সেভাবে কিছু করতে হয়নি, বিশেষ করে আমি আর আগের দিন কিছু করতে পারিনি। যারা ছিলেন আর কি দিদিরা তারা আলপনা দিয়েছিলেন, আমি আর আগের দিনটা নামতে পারিনি। তবে হ্যাঁ, পুজোর দিনটা সকালবেলায় ঘরের পুজো রান্নাবান্না সব কিছু সেরে তারপরে আমি নেমেছিলাম। তো বৌদিও এসেছিল, বৌদি ফল কাটছিল, আমিও ফল কাটছিলাম আর সবাই আমরা হাতে হাতে মিলে কাজ করছিলাম, বেশ ভালো লাগছিল। ঠাকুরমশাই চলে এসেছিলেন, ঠাকুরমশাইকে আমরা সব কিছু রেডি করে দিচ্ছিলাম। আমরা কয়েকজন মিলে বসে এদিকে ফলগুলো সব কেটে রেডি করে দিচ্ছিলাম আর বাকি যারা ছিল তারা ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব কিছু রেডি করে দিচ্ছিল। আর এই যে বৌদিও এসেছিল, দাদা বৌদি ঝিলিক, তারপরে এই যে ঝিলিকের ছেলে সবাই চলে এসেছিল। তো বৌদি এসেই আর কি ফল কাটতে বসে পড়েছে আর আমি এদিকে ঠাকুরমশাই যা যা বলছিলেন আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম হাতে হাতে। আর এই যে মালাটা পরাবেন ঠাকুরমশাই, আমাকে বললেন তুমি মালাগুলোকে সব রেডি করে দাও। তো যাই হোক, আমরা এবার সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর এবার ঠাকুরমশাই বসে পড়বেন পুজো করতে। তো সবার প্রথমে উনি ঘট স্থাপন করলেন আর তারপরে উনি খুব সুন্দর করে পুজো করা শুরু করলেন। পুজো প্রায় হয়ে এসেছিল, শুধু হোম আর যজ্ঞটা হলেই হয়ে যাবে। আর আমরা সবাই একটু অঞ্জলিও দেব, সকাল থেকে উপোস ছিলাম। আর এই যে ঝিলিক আর বৌদি তারপর সায়নী ওরা বসে সবাই পুজো দেখছিল, আমিও কিছুক্ষণ বসলাম। আর একবার করে আমি ঘরেও যাচ্ছিলাম, মানে উপরে যাচ্ছিলাম। আর সকালে উঠেই আর কি রান্না পুজো সব কিছু সেরে নিয়েছিলাম। আমি সায়নীকে খেতে বলেছিলাম, সেই দিন বলেছিলাম পুজোর দিন দুপুরবেলা তুমি আমার বাড়িতেই খাওয়া দাওয়া করবে। আর দাদা বৌদি ঝিলিক সবাইকেই আর কি বলেছিলাম যে দুপুরটা আমার বাড়িতেই খাওয়া দাওয়া করতে। তো বেশ ভালোই লাগছিল, বাড়িতে লোকজন থাকলে আমার তো এমনি খুব ভালো লাগে আর পুজোটাও দেখতে খুব ভালো লাগছিল। ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজোটা করেছিলেন, আমার খুব ভালো লেগেছে ওনার পুজোটা দেখতে। আর রাতের বেলা ছিল আমাদের খাওয়া দাওয়া, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি এসব ছিল। তো দুপুর থেকেই রান্নাবান্না সব কিছু হচ্ছিল। তো আমি আবার গিয়ে দেখছিলাম যে কি কি রান্না মানে হয়েছে। তো এই যে পাঁচমিশালি তরকারি সব সবজিগুলো ভেজে রেখে হয়েছিল আর এদিকে চাটনিটা বসেছিল আর খিচুড়িটা হয়তো সবার লাস্টে হবে। যাই হোক, দুপুর থেকেই একদম রান্নাবান্না সব কিছু করা হচ্ছিল। আর আমরা এবার বাড়িতে যাব, মানে উপরে উঠবো, উঠে খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নিয়ে তারপরে আবার ওই 7:30 8টার দিকে আর কি নামবো। তো দিশাকে বললাম যে চল এবার বাড়ি চল, বাড়িতে গিয়ে এবার খাওয়া দাওয়া করবি। তো ও তো যেতেই চাইছে না একদম। তো ভাড়া নিচে তো ধরুন নামা হয় না খুব একটা, আর কারোর সাথে দেখাও হয় না ফ্ল্যাটে, সবাই যে যার নিজের মতো। তো এরকম পুজো অনুষ্ঠান হলে কি হয়, সবার সাথে দেখা হয় আর বেশ ভালোও লাগে কিন্তু মনটা। তারপর এই যে আমি ঘরে চলে এলাম আর আজকে রান্নাবান্না করেছিলাম পেঁপে দিয়ে, সয়াবিন দিয়ে ওই রসা মতো করেছিলাম, চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আর পনির করেছিলাম ক্যাপসিকাম দিয়ে। আর ডালের সাথে একটু পটল ভাজা করে নিয়েছিলাম আর ভাত করেছিলাম আর তার সাথে একটু শ্যামা চালের ভাতও করেছিলাম।
তো সবার প্রথমে ঝিলিককে খেতে দিয়ে দিয়েছি। ওর শরীরটা খুব একটা ভালো নেই, ওর পায়ে অপারেশন হয়েছে, মানে নখে আর কি অপারেশন হয়েছিল ছোট একটা। তো সেই কারণে ঝিলিককে আর ঝিলিকের ছেলেকে সবার আগে খেতে দিয়ে দিলাম। আর এদিকে দাদাকে আর বৌদিকেও দিয়ে দিয়েছি। দাদা আর বৌদি যেহেতু অন্নটা খান না ওনারা, তো সেই কারণে শ্যামা চালের ভাত আমি একদম গরম গরম বানিয়ে দিয়েছিলাম, আর সেটা আর কি আলাদা করেই খেতে দিয়েছি। দাদা তো মানে অন্নের ছোঁয়াও খান না আর কি, দাদা বৌদি দুজনেই সুস্থইনি, সেই কারণে দাদাকে আর বৌদিকে আলাদা করে আগে খেতে দিয়ে দিলাম। তারপর ঝিলিকের আর ঝিলিকের ছেলে খাওয়া হয়ে গেছিলো, দিয়ার বাবাও চলে এসেছিলো দোকান থেকে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। আর সবার শেষে আমি, সায়নী আর দিশা, আমরা তিনজন খেয়ে নেব। তো সায়নী তো খাওয়ার আগেই বলছে আমাকে একেবারে বেশি দিও না, কম করে দাও। আমি বললাম দাঁড়াও, আমি তোমাকে তো দিলামই না, তার আগেই বলছো কম করে দাও। তো যাই হোক, আমিও যেহেতু শ্যামা চালের ভাতটাই খাই, তো সায়নীও বললো যে আমাকেও তুমি শ্যামা চালের ভাতই দাও, আজকে আর ভাত খাবো না। ও বাড়িতে কিন্তু শ্যামা চালের ভাতই খায়। যাই হোক, সবাই মিলে একসাথে আনন্দ করে গণেশ পুজোর দিনটা আমরা খেলাম, খুব ভালো লাগলো। আর দুপুরবেলাটা রেস্ট নিলাম বলতে দিয়া, দিশা, ঝিলিক ওরা সবাই মিলে মুভি দেখছিল একসাথে, আমরাও ছিলাম তার সাথে। আর তারপর সন্ধেবেলায় ঘরে প্রার্থনা করলাম, আমরা সবাই একসাথে প্রার্থনা করে সন্ধে দিয়ে তারপর আমরা নিচে নেমে পড়লাম। আর এই হলো আমাদের ফ্ল্যাটেরই সব মহিলাদের গ্রুপ। এখনও গ্রুপটা অনেকটাই ছোট, কারণ সবাই এখনও আসেনি, এখনও অনেক ফ্ল্যাট খালি আছে। আর এই ভদ্রমহিলার সাথে পরিচয় হলো আজকে প্রথম আর কি। মানে আমি তো বললাম না, খুব একটা বেরোই না, কারোর সাথে সেভাবে কথাও হয় না আমার। তো বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো, গল্প করলাম অনেকক্ষণ বসে, আমরা সবাই মিলে আড্ডা মারলাম। তো এরকমভাবেই ফ্ল্যাটে যদি নিজেদের পুজো হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করতে পারে। তো যদিও এর সব ক্রেডিট আমি আমাদের ফ্ল্যাটের যে দাদা এবং দিদিরা ছিল ওনাদেরকেই দেবো, ওনারাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলেন বলেই ওনাদের জন্যই কিন্তু আমরা আনন্দ করতে পারলাম। তো সব শেষে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খিচুড়িটা খুব ভালো হয়েছিল। খিচুড়ি প্রসাদ খেতে তো আমি এমনি ভালোবাসি, আর বিশেষ করে পুজোর খিচুড়ি আমার বেশি ভালো লাগে। তো সব মিলিয়ে ঝুলিয়ে গণেশ পুজোর দিনটা আমাদের খুব ভালো কেটেছে সবারই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।